শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার বান্ধবীর ছেলের উপনয়ন আছে, আমি যাচ্ছি ওখানে। কালকে রাত্রে আমি বাঁকুড়া এসেছি আর আজকে উপনয়নে যাচ্ছি। এখানে আমার জুম্বেদার মোড়ের কাছে ভাই থাকে ভাড়ায়, আর আরেকটি ভাই, আমি তার সাথে যাচ্ছি। কারণ আমার বান্ধবীর যেখানে গ্রামটি সেখানেই আমার ভাই ওখানে স্কুলের টিচার। তো ভাইয়ের সাথে আমি চলে এলাম, আর ও ফেরার পথে আমাকে নিয়ে যাবে। তো আমার ভাই বললো যে মেন রোড হয়ে যাবো না, এই ব্রিজটা পার হয়ে আমি একটু ভেতরের গ্রাম হয়ে তোকে নিয়ে যাবো। আর এটি হচ্ছে বাঁকুড়ার ব্রিজ, যেখানে কয়েক বছর আগে বন্যা হয়েছিল। কারণ আমাকে ভাই বললো তোকে ভিতরে নিয়ে যাবো, এই কারণে ওখানে একটা খড়িমাটির খাদান আছে, ওই খাদানটা তোকে আমি দেখাবো। এখান থেকে খড়িমাটি নিয়ে যেয়ে সব মেশিনে পরিষ্কার করা হয়, দিয়ে বাজারে ওগুলো বিক্রি করা হয়, যেগুলো আমরা আলপনা নিই। তো চলুন দেখা যাক আমাদের খড়িমাটির খাদান হয়ে আমরা যাবো নিবেদিতার বাড়িতে। এটি হলো সেই গ্রামটি। দেখুন ওই যে ওই মাটিগুলো তোলা আছে, ওইগুলো কিন্তু খড়ি মাটি, ওগুলো মেশিনে পরিষ্কার করে তারপরে ফর্সা হবে। আর ফর্সা খড়ি মাটি একদম সাদা টুকটুকে হবে। আর এই সে গ্রামটি যেখানে খড়ি মাটি রাখা হয় এবং মেশিনে পরিষ্কার করে নিয়ে যাওয়া হয় বাজারে বিক্রির জন্য। আমরা এই গ্রামটি কিন্তু পার হয়ে গেলাম। এরপর আমরা চলে এসেছি নিবেদিতার বাড়িতে। এটি ওদের গ্রাম, মন্দিরটি পার হয়ে ওদের বাড়িতে ঢুকলাম। তো চলুন দেখা যাক সবাইকে কী করছে আর নিবেদিতা কী করছে। মধুমিতা, তুমি মুড়ি খেয়েছো? না, হ্যাঁ আমি মুড়ি বাড়িতে খেয়েছি। বাড়িতে কেন খেলে? হ্যাঁ যাচ্ছি, আমি সবাইকে একটু ভিডিও করে নি। এটা গোপাল দিদা। হ্যাঁ, ওনার সাথে ভালো আছেন? ওরে তো তোমরা অনেকবার গেছেন। ভালো আছেন না? কেমন আছেন? আরে এইসব খুব আনন্দ হলো বেশি তো বলি। হ্যাঁ গোপাল বান্ধব ও সব মাকে তুলে সব লোকে। এরপর ভেতরে ঢোকা যাক। তো এটি আমার বান্ধবী, অনেকদিন পর দেখা হলো। আর এখানে আয়ুষ আসছে, আমি একটু অপেক্ষা করছি। আয়ুষকে কতদিন দেখিনি, আয়ুষকে দেখে সত্যি কথাই খুব ভালো লাগলো। বাচ্চাটা কত বড় হয়ে গেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় গেছিলে সোনা? ও বললো আন্টি উপরে ফটোশ্যুট হচ্ছিলো। আমি বললো আচ্ছা আচ্ছা, তুমি ভালো আছো তো? ও বললো হ্যাঁ ভালো আছি। আর আমি গায়ে হলুদের সময় আসতে পারিনি, একটু দেরি হয়ে গেল। বাঁকুড়া থেকে আসতে অনেকটাই সময় লাগে। তো আমি আয়ুষকে বললাম সোনা বাকিরা সবাই এসে গেছে? বললো হ্যাঁ আন্টি সবাই এসছে। আর ওকে এত বড় লাগছে না, সত্যি কথাই। সেই ছোট্ট আয়ুষটিকে দেখেছিলাম, আজ কত বড় হয়ে গেছে। আর একটা ওর বোনও আছে, এই যে দেখছেন এটা মিষ্টি। এসে পৌঁছে গেছে অনেকক্ষণ। এরপর একটু ঘুরে ঘুরে দেখি নিবেদিতাদের গ্রামের বাড়িটা। চলুন আপনারাও আমার সাথে দেখুন। বলো কৌশি কতমসি কাসময়তা কায়তা সুশ্রুত সুমঙ্গল সুতরায়ন অনিল সিন্ধনিল হরিদ্রায়া বৈশ্য শ্রীমান আয়ু দেব একটু বসতে আসি আমি। আর আমি নিবেদিতার মাসি মামি বৌদি যারা সবাই আছে সবাইকার সাথে একটু মিশে গেছি। এসে আর ওনারা এখানে কোল্ড ড্রিঙ্কস আর চা খাচ্ছেন। আমাকে বললেন মধুমিতা তুমিও খাও একটু। আমি বললাম মাসি না, আমি আর মিষ্টি খাবো না আর কোল্ড ড্রিঙ্কসও খাবো না, আমাকে একটু আপনি কফি দেন। তো আমাকে বারবার রিকোয়েস্ট করছেন একটু খাও, তো ওই জন্য আমি একটু জল খেলাম। আর সবাই এত ভালো, না এলে বুঝতেই পারতাম না। আমাকে নিবেদিতা এদের নিয়ে সব কিছুই বলেছিল, মাসি দিদি বৌদি যারাই আছেন তাদের কথা অনেকবার বলতো, কিন্তু কাছে এসে আজ বুঝতে পারলাম সত্যি কথায় আমাদের বাঁকুড়ার এই মানুষগুলি, আমাদের ফ্যামিলির যে মানুষগুলি আছেন পুরো একই। সত্যি কথায় খুব ভালো মিশুকে। কিন্তু আমি বলছি আমি ভ্লগ করছি, আর বলো ঠিক আছে আমাদেরকে রাখো, আমরাও আছি, তোমার ভ্লগটা আমি পরে দেখবো আমরা। তো আমাকে বললেন একটু কফি খাও। আমি বলি ঠিক আছে মাসি আমি একটু কফি খাচ্ছি। তুই বললেন চলো আমাদের ওখানে মন্দির দিকে যাবো, মন্দিরে যেতে হবে আয়ুষকে নিয়ে, আমরা ওখানে সবাই যাব একসাথে। আর বললো আমাদের এখনও স্নান হয়নি, আমরা একটু রেডি হই তারপরে আসবো। তোমরা তো রেডি হয়ে চলে এসেছো, আমরা বাড়িতে ঘুরে এসে তারপরে
এখানে অনুষ্ঠানটি আবার দেখি। এবার তুই বস বসে আমার মাথাতে ঢাকাটা দে এই জায়গাতে দে এই গোবরটা ভালো করে দিতে কাপিয়াটা পড়ে গেছে যদি রাজ স্থানীয় জলম যদি রাজ বসবে নমঃ আত্মনীয় জলম যদি রাজ বসবে নমঃ পুনরাজ পুণ্য জলম যদি রাজ বসবে নমঃ গন্ধ পুষ্প নবৃত যদি রাজ বসবে ঠিক আছে একটা ফুল দিয়ে জলে ছিটে দাও ও যদি রাজ ক্ষমদ্রম শ্রী বিষ্ণু বিষ্ণু শ্রী বিষ্ণু বিষ্ণু বাস করে শুক্লপক্ষে ভরদ্বাজ শ্রী দপন কুমার ভরদ্বাজ
এখানে আয়ুষের কান ফোঁটা চলছে। তো এখানে মাথার চুলও কাটতে হয় আর কানও ফোটাতে হয়, এটা আয়ুষদের এখানে নিয়ম। আর আমার ছেলের উপনয়নে জানি না কী নিয়ম, তবে চুল তো কাটতেই হবে, কান ফুটো করতে হয় না না হয় আমি সেটা জানি না। কিন্তু সত্যি কথাই এসে খুব ভালো লাগছে, বাচ্চাটা কান ফুটাটা দেখে একটু কষ্টই লাগছে, কিন্তু ওর কিছুই মনে হয়নি বলল। ওর আয়ুষের মা আয়ুষকে ভিক্ষা দেবে, তারপরে আমরা সবাই যাব। তো চলুন ওখানে দেখি কিভাবে পরপর অনুষ্ঠানগুলি হচ্ছে। এটি হচ্ছে নিবেদিতার মেয়ে মিষ্টি। আমাকে বলছে, আন্টি দেখো, ওই আন্টি আমাকে গলার ইয়েতে দিয়েছে, লকেট দেওয়া হারটি আমাকে দিয়েছে। আমি বললাম খুব সুন্দর লাগছে তোমাকে, দারুণ লাগছে। তোমাদের একটা কার্ড দিয়ে দিও, কার্ড দিয়ে দাও, তাহলে আমি রয়েছিলাম আগে চেষ্টা হয়েছে। অনুষ্ঠান ওইদিকে চলছে আর আমি এদিকে চলে এলাম, কারণ ভাই রেডি হয়ে গেছে, স্কুল ছুটিও ওর হয়ে গেছে। আমাকে বললো তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমি তোকে ওখান থেকে নিয়ে আসবো। তো আমি চলে এলাম প্যান্ডেলে, এদিকে একটা ব্যাচ বসেছে আর এই ব্যাচটা উঠে গেলেই আমরা কিন্তু এবার বসে পড়বো খেতে। তো বসে পড়লাম খেতে, আর খুবই ভালো লাগলো এসে, অনেক দিন পর এলাম, অনেক দিন পর ওদের সাথে দেখা হলো। এখানে আমি ফার্স্ট টাইম এলাম, কিন্তু নিবেদিতার সাথে অনেক দিন পর দেখা হলো। এরপর আমরা খেতে বসে পড়লাম। তো রান্না দারুণ হয়েছিল, প্রতিটি আইটেমে একদম সত্যি কথাই বলার মতো ছিল। হয়ে গেল আর এবার বাড়ি বেরিয়ে যেতে হবে। তো আজকে বললাম সোনা ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে, আবার পরে তোমার সাথে মিষ্টির সাথে দেখা হবে। আজকে আমি চলে যাচ্ছি, আবার কোনো সময় আসবো, আর তোমরাও যাবে কিন্তু মিষ্টু দাদার পৈতেতে। তো ওদেরও আজকে ভালো লেগেছে আমি এসেছি বলে, বলছে আন্টি আবার আসবে কিন্তু। আমি বললাম ঠিক আছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।